আজকের ব্রেকিং নিউজ শুনলে আপনার গা শিউরে উঠবে। ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম নির্বাচন কমিশনে তিনি হলফনামা দিয়েছেন যে তিনি বাংলাদেশি, কিন্তু ভেতরের খবর হলো তিনি প্রশান্ত মহাসাগরের এক দ্বীপরাষ্ট্র ভানুয়াতুয়ের নাগরিক। শুধু তিনি নন, আব্দুল আওয়াল মিন্টু থেকে শুরু করে সিলেটের এম এ মালেক, তালিকাটা অনেক লম্বা। আজ আমরা এক্সপোজ করব কিভাবে এই অতিথি পাখিরা টাকার বস্তা নিয়ে এসে এমপি হতে চাইছেন। চিন্তা করতে পারেন, ভানুয়াতু, অনেকে হয়তো ম্যাপে এই দেশের নামও খুঁজে পাবেন না, অথচ ঢাকা 11 মতো গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী সেখানকার নাগরিক। তিনি তথ্য গোপন করেছেন, আর মিথ্যা হলফনামা দেওয়া মানেই প্রার্থিতা বাতিল এবং ফৌজদারি অপরাধ, জেল খাটা। তৃণমূলের কর্মীরা যখন পল্টনে পুলিশের টিয়ার শেল খাচ্ছিল, তখন ডক্টর কাইয়ুমরা হয়তো ভানুয়াতু বা লন্ডনের বিচে হাওয়া খাচ্ছিলেন। আজ সুদিন এসেছে, তাই তারা স্যুট টাই পরে নমিনেশন কিনতে এসেছেন। শুধু তিনি কেন, তাদের সর্বোচ্চ নেতাই তো এই কাজটি করেছেন। বিএনপির হাইকমান্ড কি এটা জানতো না, নাকি টাকার কাছে সব নীতি বিক্রি হয়ে গেছে? দেশ চালাবে কারা? যারা বিপদে পড়লে পাসপোর্ট দেখিয়ে ভানুয়াতু পালিয়ে যাবে তারা? ছি বিএনপি, ছি। সিলেটের এম এ মালেক লন্ডনের নাগরিক। আব্দুল আওয়াল মিন্টু, যার বিদেশি কানেকশন ওপেন সিক্রেট। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিক তফসিল অনুযায়ী বাংলাদেশের এমপি হতে পারেন না, কারণ এমপি হওয়া মানে রাষ্ট্রের সার্বভৌমত্বের অংশ হওয়া। আপনার আনুগত্য যদি দুই দেশের প্রতি থাকে, তবে আপনি দেশের স্বার্থ রক্ষা করবেন না, বিদেশি স্বার্থ রক্ষা করবেন। বিএনপির মতো একটি জাতীয়তাবাদী দল যারা ন্যাশনালিজমের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে, তারা কিভাবে এতজন বিদেশি নাগরিককে নমিনেশন দেয়? এটা কি দেউলিয়াত্ব, নাকি নমিনেশন বাণিজ্যের ফল? যারা রক্ত দিল তারা পেল বঞ্চনা, আর যারা বিদেশি পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরছে তারা পেল ধানের শীষ। তবে নির্বাচন কমিশন যদি সৎ থাকে, তবে এই ভানুয়াতু গেম আর চলবে না। পরের পর্বে আমরা দেখব ঋণ খেলাপিদের পতনের শব্দ। আজকের দিনের সেরা খবর, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম 2 তথা ফটিকছড়ি আসনে এক ড্রামাটিক ঘটনা ঘটেছে। জামায়াতের প্রার্থী প্রফেসর নুরুল আমিনের আপিল মঞ্জুর করেছে কমিশন। বিএনপি এখানে তার বিরুদ্ধে ভেটো দিয়েছিল, তার মনোনয়ন বাতিল চেয়েছিল। আর ঠিক উল্টো চিত্র বিএনপির সালোয়ার আলমগীরের ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়েছে। ফটিকছড়িতে এখন ধানের শীষ নেই, মাঠ এখন জামায়াতের প্রফেসর নুরুল আমিনের। একজন শিক্ষাবিদ বনাম একজন ব্যাংক লুটেরা। কমিশন সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সালোয়ার আলমগীরের বাতিল হওয়ার প্রমাণ করে ব্যাংকের টাকা মেরে আর এমপি হওয়া যাবে না। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহর আসনেও বড় খবর। বিএনপির 4 বারের এমপি মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি ভেবেছিলেন টাকার জোরে সব ম্যানেজ করে ফেলবেন, তিনিও আউট। সবশেষ তার মনোনয়ন ঋণ খেলাপির দায়ে চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন। হাসনাতের জন্য এটা বিশাল স্বস্তি। জনগণ একজন ঋণ খেলাপিকে চায় না, তারা তারুণ্যকে চায়। মুন্সির পতন প্রমাণ করে পুরনো পাপ কাউকে ছাড়ে না। কুমিল্লা 10 আসন, এখানেও বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিল হয়েছে। অভিযোগ, সুতা আনার নামে বিদেশি মদের চালানের মামলার তথ্য গোপন করেছেন তিনি। মানে মাদক ব্যবসায়ী ও বিএনপির একজন এমপি প্রার্থী। এখানে শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাতের জয় এখন নিশ্চিত। শুধু আজকেই বিএনপির 2 হেভিওয়েট প্রার্থীর উইকেট পড়ল। এটা কি অশনি সংকেত, নাকি পাপের ফল? দেশ চালাবে তারা যারা অন্য দেশের নাগরিক, যারা জনগণের টাকা মেরে লোন শোধ করে না। কমিশন যদি এমন স্ট্রিক্ট থাকে, তবে বিএনপির তালিকা আরও ছোট হয়ে যাবে। আজ 2 জন গেছে, কিন্তু লাইন আপে আছে আরও 22 জন। আমাদের সোর্স এবং লিগাল এক্সপার্টরা বলছেন, নির্বাচন কমিশন যদি 100% সততার সাথে আইন প্রয়োগ করে, তবে বিএনপির অন্তত 22 জন প্রার্থীর নমিনেশন বাতিল হবে। কারণগুলো দেখুন। 1, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, হলফনামায় তথ্য গোপন। এই 22 জন মূলত বিএনপির ডোনার বা ফাইন্যান্সার, যারা টাকা দিয়ে নমিনেশন কিনেছেন। এরা কেউই দলের দুর্দিনের কাণ্ডারি নন। এদের প্রার্থিতা বাতিল হলে বিএনপির 90 আসনের টার্গেট নেমে আসবে 268-তে। আর যদি বিদ্রোহীদের দমানো না যায়, তবে সংখ্যাটা আরও কমবে। তৃণমূলের কর্মীরা গোপনে খুশি, তারা আনন্দ মিছিল করছেন। তারা বলছেন, ভালোই হয়েছে, টাকার গরমে যারা উড়ে এসেছিল তাদের ডানা ছেটে দেওয়া হয়েছে। কিন্তু দলের জন্য এটা স্ট্র্যাটেজিক ডিজাস্টার। নির্বাচনের মাত্র 10 থেকে 12 দিন আগে 22 জন প্রার্থী হারানো মানে 22টি আসন উপহার দিয়ে দেওয়া। এখন এই বাতিল প্রার্থীরা হাইকোর্টে যাবেন, কোটি কোটি টাকা খরচ করবেন উকিলদের পেছনে। কিন্তু সংবিধানের 66 অনুচ্ছেদ খুবই পরিষ্কার। দ্বৈত নাগরিকত্ব থাকলে, মামলা গোপন করলে কিংবা ঋণ খেলাপি হলে আপিল করেও কোনো লাভ নেই। ডক্টর কাইয়ুম ভানুয়াতু ছেড়ে
এখন বাংলাদেশ হতে চাইলেও তথ্য গোপনের অপরাধে তিনি ফেসে যাবেন। বিএনপির লিগ্যাল উইং এখন দিশেহারা। তারা বুঝতে পারছে হোমওয়ার্ক না করে নমিনেশন দেওয়ার মাসুল গুনতে হচ্ছে, ফলে তারা বেছে নিয়েছে বিকল্প পথ। এই মুহূর্তে যখন প্রচারণায় ব্যস্ত থাকার কথা, তখন হঠাৎ ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশন তারা ঘেরাও করেছে। এটা কি শুধুই সাধারণ দাবি দেওয়া, নাকি এর পেছনে আছে তারেক রহমানের গ্রিন সিগন্যাল? ইনসাইড সোর্স বলছে ঘটনা মোটেও সাধারণ নয়। বিএনপি এখন মহা ঝামেলায় পড়েছে। তাদের 22 জন হেভিওয়েট প্রার্থী, যারা মূলত দলের ডোনার বা ফাইন্যান্সার, তাদের প্রার্থিতা বাতিলের ঝুঁকিতে। কারণ দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং মাদক মামলা। 22টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা যুদ্ধে হাতছাড়া হওয়ার ভয়ে বিএনপির হাইকমান্ড এখন ডেসপারেট। চিন্তা করুন, 290 আসনে প্রার্থী দিয়ে যদি স্ক্রুটিনির টেবিলেই 22 জন আউট হয়ে যায়, তবে বিএনপির আসন সংখ্যা নেমে আসবে 268-তে। এর মধ্যে আবার 117টি আসনে আছে তাদের দলের বিদ্রোহী প্রার্থী। সব মিলিয়ে বিএনপি এখন ব্যাকফুটে। 22টি আসন হারানো মানে সংসদে একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার ঝুঁকি তৈরি হওয়া। বিএনপি বুঝতে পারছে আইনি পথে এদের বাঁচানো যাবে না, তাই তারা বেছে নিয়েছে রাজপথের চাপ। আজকের এই ইসি ঘেরাও মূলত কমিশনকে একটি ওয়ার্নিং দেওয়া যে আমাদের প্রার্থীদের গায়ে হাত দিলে আগুন জ্বলবে। তবে তারা শেষমেশ এ পথেও হেরে গেলে নতুন একটা কৌশল নেবে। রাজনীতিতে শত্রু যখন কমন হয়, তখন বন্ধুত্ব হয়ে যায়। বিএনপির 22টি আসনে যদি প্রার্থী বাতিল হয়, তবে বিএনপি কি করবে? তারা কি জামায়াতকে জিততে দেবে? প্রশ্নই আসে না। জামায়াত এখন তাদের প্রধান রাইভাল বা প্রতিপক্ষ। তাহলে অপশন কি? অপশন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই। বিএনপি জানে জামায়াতকে ঠেকানোই এখন তাদের মেইন চ্যালেঞ্জ। যে 22টি আসনে বিএনপির প্রার্থী থাকবে না, সেখানে জামায়াত শক্তিশালী। বিএনপি তাদের ভোট ব্যাংক জামাতকে দেবে না, তাই তারা মন্দের ভালো হিসেবে চরমোনাইকে সমর্থন দিতে পারে। আর চরমোনাইও বিভিন্ন আসনে যেখানে তারা মনোনয়ন সাবমিট করেনি, সেখানে বিএনপিকে সাপোর্ট দেবে। এটাকেই বলা হচ্ছে ন্যাচারাল অ্যালায়েন্স। বিএনপি ভাববে চরমোনাই জিতলে সমস্যা নেই, তারা সরকার গঠন করবে না, কিন্তু জামায়াত জিতলে আমাদের গদি নড়বড় হবে। তাই ওই বাতিল হওয়া আসনগুলোতে আমরা ধানের শীষের ভোটারদের হাত পাকায় ভোট দিতে দেব। জোট ছেড়ে চরমোনাই একা হয়ে পড়েছিল, কিন্তু বিএনপির এই 22 প্রার্থীর পতন তাদের জন্য লাইফলাইন হতে পারে। যদি বিএনপি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সমর্থন দেয়, তবে চরমোনাই 5 থেকে 10টি সিট বোনাস পেয়ে যেতে পারে। মুন্সি আসনে বা গফুর ভুইয়ার আসনে চরমোনাই ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে তৃণমূল বিএনপি এটা মানবে কিনা সন্দেহ আছে। তারা হয়তো রাগে ভোট কেন্দ্রেই যাবে না, অথবা জামাতকেই ভোট দিবে, কারণ জামাত জেতার মতো দল। এই মেগা সিরিজের শেষে আমরা নৈতিকতার প্রশ্ন তুলব। দেশ চালাবে কারা? যাদের পকেটে ভানুয়াতু, লন্ডন বা আমেরিকার পাসপোর্ট, যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সিআইবি রিপোর্টে ব্ল্যাকলিস্টেড, নাকি যারা এই দেশের মাটিতে জেল খেটেছে, রক্ত দিয়েছে? বিএনপি যদি এই ব্লাডি ফরেনার এবং ঋণ খেলাপিদের ঝেঁটিয়ে বিদায় না করে, তবে জনগণ ব্যালটেই তাদের বিদায় করবে। দর্শক, আপনি কি মনে করেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।